মায়ের কথা সিরাজ আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ সুন্দর। সেখানে গিয়ে সিরাজ বলল, হোসেন এটা তোর রুম, এখানে থাকবি, তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। কথাটা বলে চলে গেলেন সিরাজ। এদিকে ও চলে যাবার পর আমি বিছানার মতো সুন্দর একটা জায়গায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে আমার ঘুম এসে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে যেন আমাকে মিষ্টি কণ্ঠে ডাকছে। মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে দেখলাম সিরাজের বোন নূর আমার সামনে দাঁড়িয়ে আছে। নূরকে দেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই দেখে নূর বলল, এমন করে কি দেখো? আমি বললাম, পরী দেখি, সুন্দর মায়াবী পরী। নূর বলল, কেন, আমাকে আগে দেখোনি বুঝি? হ্যাঁ দেখেছি, কিন্তু তখন তো ভাবতাম তুমি মানুষ, তখন তো জানতাম না তুমি পরী। তাই নাকি? এখন তো জানলে, তাই না? জেনেছি। তোমরা দুই ভাই বোনে আমাকে কি বোকাটাইনা বানিয়েছ? আচ্ছা, এসব কথা পরে হবে। আপনার জন্য খাবার নিয়ে আসছে।